শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতেই জানাবো শিরোনামগুলো। অস্ট্রেলিয়াকে লজ্জা দিয়ে 4-1 ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। দুরন্ত বোলিংয়ে শেষ ম্যাচে 60 রানের জয়ে টাইগারদের। রেকর্ড গড়ার দিনে দুরন্ত বোলিং অলরাউন্ড পারফরমেন্সে সিরিজ সেরা সাকিব। জয়ের নেশায় এই সাফল্য বলছেন মাহমুদুল্লাহ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরার শ্রেষ্ঠত্ব, শেখ জামালকে হারিয়ে 4 ম্যাচ আগেই চ্যাম্পিয়ন। লাতিন রিক্রুটে কিংসের দাপট। সাব চ্যাম্পিয়নশিপের আয়োজক আর সূচি চূড়ান্ত। মালদ্বীপের টুর্নামেন্ট 1 থেকে 13 অক্টোবর। ভুটানের অংশগ্রহণ নিয়ে অপেক্ষা। অস্ট্রেলিয়াকে লজ্জা দিয়ে 4-1 ব্যবধানে সিরিজ জিতে নিল বাংলাদেশ। টি-20তে সর্বনিম্ন স্কোরে অল আউট হয়ে 60 রানের হার অজিদের। মিরপুরে আগে ব্যাট করে 8 উইকেটে 123 রান করে টাইগাররা। জবাবে সাকিব আর সাইফুদ্দিনের দুর্দান্ত বোলিংয়ে মাত্র 62তে গুটিয়ে যায় সফরকারী দল। মাইটি অস্ট্রেলিয়াকে মাটিতে নামিয়ে আনলো বাংলাদেশ। নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানে গুটিয়ে গিয়ে বড় ব্যবধানে হেরেছে অজিরা। ব্যাটে বলে ফিল্ডিংয়ে দাপট দেখিয়ে 4-1 ব্যবধানে সিরিজ শেষ করেছে টিম টাইগার্স। টি-20তে রানের দিক থেকে নিজেদের দ্বিতীয় বড় জয়ে নেতৃত্ব দেন সাকিব। আগের ম্যাচে খরুচে সাকিব এদিন শেরেবাংলায় হাজির ঘাতক রূপে। ম্যাথু ওয়েডকে ফিরিয়ে মাইল ফলকের সামনে দাঁড়িয়েছিলেন। পরে অ্যাস্টন টার্নারকে ফিরিয়ে গড়লেন ইতিহাস। প্রথম ক্রিকেটার হিসেবে টি-20তে 1000 রান ও 100তম উইকেট নিজের করে নেন বিশ্বসেরা অলরাউন্ডার। ম্যাচে শিকার 4 উইকেট, খরচ করেন মাত্র 9 রান। অস্ট্রেলিয়াকে গুড়িয়ে দিতে আরেক প্রান্তে ধ্বংসযজ্ঞ চালান সাইফুদ্দিন। সিরিজে প্রথমবার খেলতে নেমে নেন 3 উইকেট। শেরেবাংলার উইকেটে 122 রানও যে পাহাড় সম, পুরো সিরিজে সেটা টের পেয়েছে অস্ট্রেলিয়া। পঞ্চম ম্যাচে এসেও উইকেট পড়তে পারেনি অজি ব্যাটাররা। শুরুতে জোড়া উইকেট নিয়ে অতিথিদের ব্যাকফুটে ঠেলে দেন নাসুম। অধিনায়কও নেন 1 উইকেট। ওপেনিং জুটিতে দুর্বলতা কাটাতে পঞ্চম টি-20তে রদবদল। নাইমের সাথে সিরিজে প্রথমবার ওপেন করতে নেমে খারাপ করেননি মাহিদি। এই জুটিতে আসা 42 রান সিরিজে বাংলাদেশের সর্বোচ্চ। মাহিদি 13 ও নাইম ইনিংস সর্বোচ্চ 23 করে আউট হন। মিডল অর্ডারে ইনিংস বড় করতে পারেনি ব্যাটাররা। ধীরগতির ব্যাটিংয়ে 20 বলে সাকিবের ব্যাটে 11। 4 নম্বরে সৌম্যকে নামিয়েও ফর্মে ফেরানোর পরিকল্পনা ব্যর্থ। মাহমুদুল্লাহ, সোহান, আফিফদের কেউই স্ট্রাইক রোটেট করতে পারেননি। শেষ 5 ওভারে মাত্র 20 রানে বাংলাদেশ থামে 122 রানে। পুরো ইনিংসে 62টি ডট বল দিয়েছে বাংলাদেশ। তাতেও ম্যাচ শেষে বিজয়ের হাসি মাহমুদুল্লাহ অ্যান্ড কোংয়ের। 4-1 সিরিজ জিতে প্রশংসা পেতেই পারে টিম টাইগার্স, তবে উন্নতি জায়গা থেকে যাচ্ছে অনেক। স্ট্রাইক রোটেট করে খেলার ঘাটতি স্পষ্ট হয়েছে পুরো সিরিজে। নিউজিল্যান্ড সিরিজের আগে যে জায়গায় কাজ করতে হবে পুরো বাংলাদেশ দলকে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। মিরপুরে দুর্দান্ত সাকিব তার অলরাউন্ড পারফরমেন্সে অজি বধের কাজটা সহজ করেছে। আরও রেকর্ড সঙ্গী হয়েছে টাইগার তারকার। উপভোগের মন্ত্রেই এই সাফল্য বলেছেন সাকিব। আর এমন সিরিজ জয়ে অধিনায়ক মাহমুদুল্লাহ কৃতিত্ব দিলেন স্পিনারদের। শোকের মাসে এই অর্জন জাতির জনক আর তার পরিবারকে উৎসর্গ করেছেন অধিনায়ক। বড় আসর অথবা বড় দলের সাথে সিরিজ আসলেই সাকিব যেন হয়ে ওঠেন আরও ধারালো। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ধারাবাহিকতা রেখেছেন। ব্যাটে বলে সবচেয়ে উজ্জ্বল তারা সেই সাকিব। বল হাতে শেষ ম্যাচে পুড়িয়েছেন অজিদের, গড়েছেন একাধিক রেকর্ড। বিশ্বে একমাত্র ক্রিকেটার যিনি টি-20তে 1000 রানের সাথে নিয়েছেন 100 উইকেট। অস্ট্রেলিয়াকে লজ্জায় ফেলা সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ 114 রানের সাথে 7 উইকেট শিকার। তার পুরস্কার পেয়েছেন। শেষ ম্যাচের সাথে সিরিজ সেরাও সাকিব। 3 ফরম্যাট মিলিয়ে 16 বার সিরিজ সেরা হয়েছেন টাইগার পোস্টার বয়। ব্যক্তিগত অ্যাচিভমেন্টগুলো তো অবশ্যই ইন্সপায়ার করে দলের হয়ে ভালো খেলার জন্য, বাট এটা কখনোই সম্ভব হতো না যদি বা
এই যাবৎকালে যতজন টিমমেটদের সাথে খেলেছি তাদের সাপোর্টটা না পেতাম। সো তাদের সাপোর্ট, কোচিং স্টাফদের সাপোর্ট, দর্শকদের সাপোর্ট, সবার সাপোর্টটাই অনেক ইম্পর্টেন্ট ছিল। সো খুবই হ্যাপি, এবং আমার মনে হয় আমি আরও অনেক দিন কন্ট্রিবিউট করতে পারবো এবং সেই চেষ্টাই থাকবে আমার। টিম ম্যানেজমেন্ট সমর্থন দিয়েছে, সবাই জয়ের জন্য ক্ষুধার্ত ছিল, যা আমার সবচেয়ে ভালো লেগেছে। এই সিরিজ জয় সম্ভব হয়েছে বোলারদের জন্য। সিরিজ বাজেভাবে হারলেও খুব একটা আক্ষেপ নেই অজি অধিনায়কের। বাংলাদেশকে কৃতিত্ব দিয়েছেন। এমন সিরিজ থেকেও প্রাপ্তি খোঁজার চেষ্টায় ওয়েড। স্পিনাররা ভালো করছে, এটা বিশ্বকাপের আগে আমাদের পাওয়া মাস খুব ধারাবাহিক, গেল কয়েকটা মাস, এটাও ইতিবাচক। তবে আমাদের অনেক কাজ করতে হবে। শোকের মাসে এত বড় অর্জন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে উৎসর্গ করেছে টাইগাররা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ অস্ট্রেলিয়ার এই সিরিজ বিশ্লেষণে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। নাজমুল আবেদিন ফাহিম, আপনাকে স্বাগত জানাচ্ছি যত খেলায়। শুরুতেই জানতে চাই 4-1 ব্যবধান এক্সপেক্টেড? নট রিয়েলি। শুরুতে বোধহয় খুব কম্পিটিটিভ খেলতে পারবো এই আশাতেই ছিলাম। সিরিজ কে জিতবে এটা নিশ্চয়তা তখন ছিল না। খুব কম্পিটিটিভ খেলতে পারলে খুশি হবো এমন একটা ব্যাপার ছিল। কিছুটা আশা ছিল, যেহেতু রিসেন্টলি জিম্বাবুয়েতে আমাদের দল বেশ ভালো খেলেছে, সো একটা পজিটিভ ভাইব আমাদের দলের মধ্যে ছিল, সবাই ভালো খেলছিল বা একটা মোরালটা খুব ভালো ছিল। সেটার উপর ভিত্তি করে অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে আমরা ভালো খেলবো এতটুকুই আশা ছিল। তবে এই ব্যবধানে যে জিততে পারবো বা সরাসরি প্রথম 3টা ম্যাচ জিতে সিরিজ জিতে যাব, সেটা সেভাবে সত্যি বলতে গেলে তেমন আশা ছিল না। ফলাফলের ক্ষেত্রে আমরা যদি দেখি স্লো টার্নিং কন্ডিশন এবং অস্ট্রেলিয়ার অনভিজ্ঞ ব্যাটিং অর্ডার, এটি কি আসলে মূল প্রভাবক হিসেবে কাজ করেছে কিনা? কিছুটা বলবো, কারণ কিন্তু একটা জিনিস কিন্তু সবাইকে বুঝতে হবে, কিন্তু এই কন্ডিশনটা কিন্তু আমাদের ব্যাটিং এর জন্য ভালো না। আমাদের ব্যাটসম্যানরা কিভাবে স্ট্রাগল করেছে ওটা কিন্তু আমরা দেখেছি। এখানে যেটা হয়েছে যে দুই দলের ব্যাটসম্যানরা স্ট্রাগল করেছে, ম্যাচের রেজাল্ট ডিপেন্ড করেছে যে কারা ভালো বোলিং করেছে তার উপর। এখন ওদের দলে কিন্তু কাগজে কলমে বলতে গেলে আমাদের চাইতে বেশি নামি বলার আছে ওখানে, কিন্তু আমাদের বলাররা কিন্তু ওদের তুলনায় ভালো বল করেছে, যেহেতু আমাদের কন্ডিশনটা আমরা ভালো জানি সেজন্য। কিন্তু ব্যাটিং এর দিক থেকে কিন্তু আমার মনে হয় দুই দলই স্ট্রাগল করেছে। আমরা একটু ভালো খেলেছি বিকজ আমরা জানি এখানে কি হয়। অস্ট্রেলিয়া মনে হয় তাদের নাম অনুযায়ী খেলতে পারেনি, তাদের আরো ভালো খেলার যোগ্যতা আছে এবং তারা আরো ভালো দল। বাট আমার মনে হয় আমরা জেতার জন্য আমাদের যে প্যাশনটা ছিল, আগ্রহ ছিল, ইচ্ছা ছিল এবং যে পরিশ্রমটা করেছে দল, সেটারই ফল এটা। অবশ্যই বোলিং ডিপার্টমেন্ট ফুল মার্কস হয়তো পাচ্ছে। সাকিব প্রসঙ্গে ফিরতে চাই। গত ম্যাচে 1 ওভারে 5 ছক্কা তিনি হজম করেছিলেন এবং সেটা নিয়ে কথা হয়েছে অনেক। পরের ম্যাচে তার দুর্দান্ত কামব্যাক এবং সাকিব আবারও সিরিজ সেরা হয়েছে। সাকিবের পারফরমেন্স যদি মূল্যায়ন করেন? সাকিব পুরো সিরিজেই ভালো খেলেছে। প্রথম 2টো ম্যাচে বা প্রথম 3টা ম্যাচেই বোধহয় সাকিব আমাদের প্রথম তাড়াহুড়ো করে একটা উইকেট পড়ে যাওয়ার পরেই সাকিব নাম্বার 3 তে ব্যাটিং করতে এসেছে এবং ও যে স্ট্রাইক রেটটা মেনটেন করেছে, অনেক রান করেনি, 20 রান 22 রান 25 রান করেছে, কিন্তু যে স্ট্রাইক রেট মেনটেন করেছে সেটাই বোধহয় আমাদের দলের ব্যাটিং এ কিছুটা মোমেন্টাম দিয়েছিল। নয়তো কিন্তু 120 25 30 রান করাটা কিন্তু আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যেত। সো প্রথম 3টা ম্যাচের ব্যাটিংটা খুব ভালো ছিল। বোলিং তো গত ম্যাচটা বাদ দিলে বাকি সব ম্যাচে খুব ভালো বোলিং করেছে। বোলারদের যদি ফাহিম স্যার, বোলারদের কথা যদি বলি, যে আপনি অবশ্যই ফুল মার্কস দিবেন এই কন্ডিশনে তারা যেভাবে স্লোয়ার কাটার ইউজ করেছে, বিশেষ করে মুস্তাফিজের প্রসঙ্গ তো অবশ্যই আসে। টি-20তে এই ধরনের বোলিং অবশ্যই কার্যকরী, কিন্তু কন্ডিশনটা তো বাংলাদেশের ফেভারে ছিল। বাইরের কন্ডিশন বা সামনে টি-20 বিশ্বকাপ আছে, সেখানে যেরকম ধরনের কন্ডিশন থাকতে পারে, এই সিরিজ থেকে আসলে শিক্ষণীয় কি হয়েছে বোলারদের জন্য? এটা এখানে যে চ্যালেঞ্জ ছিল তা না। এখানে কিন্তু আপনি ভালো বল না করলে, ভালো বল সবকটাই ভালো বল, খারাপ বল কিন্তু সবকটাই খারাপ বল। আপনি যদি ফুল টস করেন কিংবা শর্ট পিচ বল করেন, ওগুলো কিন্তু মাঠের বাইরে চলে যাবে। কিন্তু আমরা কিন্তু খুব ভালো বল করেছি, কন্ডিশনটাকে ব্যবহার করতে পেরেছি। আমাদের ভ্যারিয়েশনের কারণে আমরা কিছুটা এগিয়েছিলাম। আমরা প্রচুর স্লো বল ইউজ করেছি, কারণ আমরা জানি এই উইকেটে সেটা অনেক এফেক্টিভ। কিন্তু ভালো বল করেছি আমরা কিন্তু ওরকম শর্ট বল কিংবা হাফ ভলিবল বা ফুল টস বল দিয়ে দেইনি কিন্তু। সো বোলিং আমরা খুব ভালো ছিলাম। তবে এই প্রশ্নটা খুব লেজিটিমেট প্রশ্ন যে যখন ভালো উইকেট হবে তখন এই বোলিংটা কতটা কার্যকরী হবে সেটা একটা দেখার বিষয় আছে। সেজন্য হয়তো আমার ধারণা যে সামনে যখন নিউজিল্যান্ড সিরিজ দেখবো তখন হয়তো আমরা এরকম উইকেট দেখবো না, তখন হয়তো আর একটু বেটার
বেটার উইকেট দেখবো যেখানে আমাদের বলাররা হয়তো একটু চ্যালেঞ্জ হতে পারে, কারণ সেটা আমাদের ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনের জন্য বা অবশ্যই আমরা একটু ব্যাটিং এ ফিরতে চাই। আপনি বলছিলেন দু দলের ব্যাটসম্যানরা স্ট্রাগল করেছে এবং শেষ ম্যাচে আমরা যেটি দেখেছি ওপেনিং এ একটা পরিবর্তন এনে বেশ ভালো সূচনা পেয়েছিল বাংলাদেশ। ওপেনিং স্ট্যান্ড এই সিরিজের সর্বোচ্চ 42। প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশ 46 রান তুলেছে, কিন্তু শেষ 5 ওভারে তুলেছে মাত্র 23 রান। ডট বল 62টি। এই যে স্ট্রাইক রোটেট করা এবং সিঙ্গেলস নিয়ে যে রানের গতিটা সচল রাখা যায়, সেই জায়গাটাতে আসলে উন্নতি আসছে না কেন? এই যে কন্ডিশনে খেলা হয়েছে এবং সব বলার যেভাবে স্লোর ইউজ করেছে, এখানে কিন্তু বলে বলে রান করাটা খুবই কঠিন। এখানে যেটা আইডিয়ালি হতে পারে সেটা হচ্ছে যে আপনি ব্যাটিং করতে গেলে হয়তো 5-7টা ডট বল দিয়ে একটা যদি লুজ বল পেয়ে যান, 6 মেরে দিলে তো আপনার কিছু ব্যাকআপ হলো। আপনি বলে বলে এখানে রান নিতে পারবেন না। 10 বল খেললে হয়তো 5টা-6টা হয়তো ডট বলই দিতে হবে আপনাকে। সো ওইটাও একটা দ্যাট ক্যান বি পার্ট অফ এ প্ল্যান। কিন্তু আমরা আসলে শেষ দিকে রান করতে পারিনি, এই জন্য শেষ দিকে আমরা বিগ হিট করতে চেষ্টা করেছি অনেক বেশি, যে কারণে আমাদের সিঙ্গেলই হয়নি, বাউন্ডারি কোনোটাই হয়নি। এই কারণে শেষ দিকে কিন্তু আমরা প্রায় রান করতেই পারিনি। তো আমাদের সুযোগ ছিল আজকে হয়তো 140 পার করে দেবার, যেহেতু আমাদের ওপেনিং কাজ একটু ভালো ছিল। এখান থেকে বোধহয় আমাদের ব্যাটসম্যানরা শিখবে যে কন্ডিশনটা আমাকে কতটুকু অ্যালাউ করে এবং সেটা আমি কিভাবে ইউজ করবো, এক্সপ্লয়েট করবো, সেই জিনিসগুলো বোধহয় আমরা এখান থেকে কিছুটা শেখার চেষ্টা করবো। ওপেনিং স্ট্যান্ড নিয়ে আসলে অনেক এক্সপেরিমেন্ট হয়েছে এবং আজও আমরা যেটা দেখলাম, সৌম্য সরকারকে 4-এ খেলানো হলো এবং মাহাদিকে উপরে নিয়ে আসা হয়েছে। সৌম্যকে আসলে 4-এ খেলারই ক্রিকেটার কিনা, এবং সামনে যেহেতু বিশ্বকাপ রয়েছে, কম্বিনেশনটা দাঁড় করানো তো খুব জরুরি। কিছুটা অবাক হয়েছে ডেফিনেটলি, সৌম্যকে 4 নম্বরে আমি মোটেই আশা করি। ম্যানেজমেন্ট হয়তো অন্যভাবে ভাবছে, ম্যানেজমেন্ট হয়তো ওকে যথেষ্ট দাম দিচ্ছে যেহেতু একজন ভালো খেলোয়াড়, এবং যে কোনো ভাবেই হোক ওকে ফর্মে ফেরানোর চেষ্টা করছে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে। আজকে 4 নম্বরে খেলানো, আমার ধারণা যে আমরা হয়তো অন্য কাউকে দেখতে পারতাম, নিচের অন্য কাউকে দেখতে পারতাম হয়তো উপরের দিকে ব্যাটিং করানোর ব্যাপারে। সেটা দেখিনি, আমি জানি না ম্যানেজমেন্টের প্ল্যানটা কি। তবে আমার ধারণা 4 নম্বরে ও রান করে আসলেও সেটা 4 নম্বরের উপযোগী রানই হবে, কারণ ও হলো ওপেনিং ব্যাটসম্যান, ওকে ওপেনিং এ রান করে বোধহয় ফিরে আসতে হবে সামনে যখন ফিরে আসবে। অবশ্যই সামনে হয়তো কিছুটা কনফিডেন্স ফিরে আসবে। সামনে নিউজিল্যান্ড সিরিজ রয়েছে এবং এই সিরিজের প্রেরণা অবশ্যই টাইগারদের সঙ্গী হচ্ছে। নিউজিল্যান্ড সিরিজে আপনি এই ধরনের কন্ডিশন এক্সপেক্ট করছেন কিনা এবং কি ধরনের ফলাফল আশা করছেন? আমি আশা করবো যে নিউজিল্যান্ডের সাথে যখন খেলা হবে, যেহেতু সামনে বিশ্বকাপ আছে, আমাদের দল এখন ভালো খেলেছে, আমরা আরেকটু বেটার কন্ডিশন দেই, যে কন্ডিশনের সাথে ওয়ার্ল্ড কাপ কন্ডিশনের সাথে কিছুটা মিল থাকবে, সো দ্যাট ওয়ার্ল্ড কাপ ওখানে গিয়ে আমাদের দল কেমন করতে পারে তার একটা প্রিপারেশন জন্য এখানে তারা নিতে পারবে। নয়তো যেটা হবে যে আমরা এখন যে কন্ডিশনে খেলেছি আবার যদি সে একই কন্ডিশনে খেলি, বিশ্বকাপে যখন খেলতে যাব, বিশ্বকাপের কন্ডিশনের সাথে আমাদের কোনো পরিচয় থাকবে না, সেটা আমাদের জন্য একটা ফরেন কন্ডিশন হয়ে যেতে পারে। সেখানে হয়তো আমরাই হয়তো আমাদেরকে সবাই ইউজ করবে, যখন আমরা যখন এখন ইউজ করছি। অবশ্যই নিউজিল্যান্ড সিরিজে মুশফিক ফিরবেন, লিটন ফিরবেন। আমরা আশা করব যে এই ফলাফল, এই ধারাবাহিকতা রেখে ব্ল্যাক ক্যাপদেরও আমরা অবশ্যই বধ করার চেষ্টা করব এবং সেই আশা তো রয়েছে আমাদের। নাজমুল আবেদিন ফাহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শ্রেষ্ঠত্ব বসুন্ধরা কিংসের। শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে 4 ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন অস্কার ব্রুজনের দল। এই ম্যাচে কিংসের ত্রাতা 2 ব্রাজিলিয়ান, আর এই মৌসুমে লাতিন রিক্রুটে এই সাফল্য ধরা দিয়েছে ক্লাবটির। জিতলাই চ্যাম্পিয়ন, সেই লক্ষ্যে বসুন্ধরা কিংস। বিপরীতে বড় অস্বস্তি শেখ জামাল ডাড়াই। ম্যাচের ঘণ্টা তিনেক আগে ছাঁটাই হন কোচ শফিকুল ইসলাম মানিক। বঙ্গবন্ধু স্টেডিয়ামের কাদামাঠে স্বাভাবিক খেলা কঠিন, তবে প্রত্যাশিত দাপট বসুন্ধরার। আবারও লাতিন রিক্রুটেই বাজিমাত। ম্যাচের 21 মিনিটে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান রবিনিও। বিরতি থেকে ফিরে ব্যবধান দ্বিগুণ করতে সময় নেননি ফার্নান্দেজ। ততক্ষণে উৎসবের প্রহর গুনছে বসুন্ধরা। বাকিটা সময় স্কোর লাইনে পরিবর্তন নেই। 4 ম্যাচ আগেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ব্যাক টু ব্যাক শিরোপা জিততে পেরে বেশ ভালো লাগছে। মাঝে কিছু সমস্যা হলেও ক্লাব ম্যানেজমেন্ট সবসময় আমাদের সাপোর্ট করেছে। খেলোয়াড়রাও তার প্রতিদান দিতে মুখিয়ে ছিল। শিরোপা নিশ্চিত করতে পারায় বেশ ভালো লাগছে। আফটার 11 মান্থ আমরা এই চ্যাম্পিয়নশিপের জন্য পরিশ্রম করেই যাচ্ছিলাম, তো এটা আজকে ম্যাচে আমরা সেটা করতে পেরেছি, এটার জন্য অনেক খুশি। 20 ম্যাচে 55 পয়েন্ট কিংসের। একমাত্র পরাজয় চট্টগ্রাম আবাহনীর সাথে। প্রতিপক্ষের জালে সর্বোচ্চ 45 গোল ওদের, বিপরীতে মাত্র 9টি গোল হজম করেছে। এই সাফল্যের পেছনে 2 লাতিন রিক্রুট, দুরন্ত দুর্বার রবিনিও ও বেসেরা জুটি। দুজনে মিলে করেছেন 35 গোল। অ্যাসিস্টেন্ট হিসেবেও সেরা 5-এ তারা। এর আগে 2018-19 মৌসুমে প্রিমিয়ার লিগের অভিষেকেই চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা কিংস। সেবার 2 ম্যাচ হাতে রেখে সেরা হয়েছিল ক্লাবটি।
করোনার কারণে পরিত্যক্ত হয় গত মৌসুম। সবকিছু মিলিয়ে দারুণ একটা ছবি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সাব চ্যাম্পিয়নশিপের আয়োজক ও সময় চূড়ান্ত হয়েছে। 1 থেকে 13 অক্টোবর এই টুর্নামেন্ট হবে মালদ্বীপে। আজ সাফের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত এসেছে। করোনা পরিস্থিতি এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কারের কারণে ঘরের মাঠে সাফ আয়োজন করছে না বাফুফে। প্রাথমিকভাবে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল এবং মালদ্বীপ এই 5 দল নিয়ে হওয়ার কথা এবারের আসর। এখন ভুটানের জন্য অপেক্ষা শেষ করে ড্র অনুষ্ঠিত হবে। শেষ পর্যন্ত 6 দলের টুর্নামেন্ট হলে খেলা হবে 2 গ্রুপে। আর ভুটান খেলতে না পারলে লিগ পদ্ধতিতে যেতে হবে। প্রত্যেক দেশকে টুর্নামেন্ট শুরুর 3 দিন আগে পৌঁছতে হবে মালদ্বীপে। সেখানে গিয়ে বায়ো বাবলে ঢুকে যাবেন ফুটবলাররা। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক আর টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজন।